সাথে রয়েছেন। বাকি বাংলা আমি বুঝে নেব। দক্ষিণ 24 পরগনা আপনারা লড়বেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ 24 পরগনা। সিপিএম এর যখন রমরমা বাজার, সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার।